মিতু, কি করছো তুমি? আজ আবার লাউ কাটছো কেন? বাড়ি চলে এসেছো তুমি? আমি আরো ভাবছিলাম কাউকে দিয়ে ডাকতে পাঠাবো। তার মানে তোমার রাগ শেষ হয়ে গেছে? না শেষ হয়ে উপায় আছে? তুমি তো বাড়ি ছিলে না। তোমার মামা এসেছে বেড়াতে। ঘরে গিয়ে দেখো বসে আছে। তিনি বলেছিলেন লাউ রান্না করতে। তিনি নাকি লাউ খাবেন। তুমি গিয়ে কথা বলো। মামা এসেছেন? ঠিক আছে, আমি গিয়ে এখনই কথা বলছি। মামা, কেমন আছেন আপনি? কখন আসলেন? এই তো ভালো। একটু আগেই এসেছি। তোরা তো যাস না, তাই আমি নিজে চলে এলাম। তা ভালো করেছেন। আসলে কাজের চাপে কোথাও তেমন যাওয়া হয় না। সে যাই হোক, শোন, আমি কিন্তু কিছুদিন এখানে থাকবো। আর যে কয়দিন থাকবো, তুই কিন্তু প্রতিদিন আমার জন্য লাউ নিয়ে আসবি। আমি লাউ খাবো শুধু, আর যেন কিছু নিয়ে আসবি না। ঠিক আছে মামা, তাই হবে। আপনি তাহলে বসুন, আমি গিয়ে মিতুকে একটু সাহায্য করি। হ্যাঁ, তাই ভালো। যা তাহলে। মামার সাথে কথা হলো? হলো, কিন্তু আমার না কেমন যেন মনে হচ্ছে। মামার কণ্ঠ যেন কেমন অচেনা লাগলো। আর আমার যতদূর মনে আছে, মামা মাছ মাংস আর ডিম ছাড়া তেমন কিছু খায় না। অথচ আমাকে বললেন তিনি যে কয়দিন থাকবেন সে কয়দিন শুধু লাউ আনতে। বিষয়টা আমার কাছে কেমন যেন লাগছে। তোমার যত আজগুবি কথা। কাজের কিছু ঠিক মতো বুঝো না, কিন্তু অকাজেরটা ঠিকই বোঝো। যাই হোক, আমার রান্না প্রায় শেষ। তোমরা খেতে বসো। এভাবে সেদিন পার হয়ে গেল। পরের দিন সকালে পাশের বাড়ির রুমকি কাকির চেঁচামেচিতে ঘুম ভাঙলো সবার। এ আমার কি হলো? আমার এত বড় সর্বনাশ কে করলো? কার এত বড় সাহস আমার লাউয়ের বাগানে এসেছিল? কাকি, আপনি এভাবে সকালবেলা চেঁচাচ্ছেন কেন? দেখ বাবা, কে যেন আমার সব লাউ নিয়ে গেছে। আমার কাছে কত লাউ ধরেছিল, কিন্তু সকালে উঠে দেখি একটা লাউও নেই। পুরো বাগান ফাঁকা। সে কি? এমন কাজ কে করলো? এর আগে তো কখনো এমন হয়নি। এভাবে সেই দিনটাও পার হয়ে গেল। সারাদিনে কেউ লাউয়ের কোনো হদিশ বের করতে পারলো না। পরদিন আবার মিতুর ডাকে ঘুম ভাঙলো রবিউলের। এখনই একবার এদিকে এসো। দেখো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সকাল সকাল তোমার আবার কি হলো? এই দেখো, আমাদের গাছে আজ কোনো লাউ নেই। কি হচ্ছে এটা? সে কি? তোদের এমন ক্ষতি কে করছে? এটা তো বেশ চিন্তার বিষয়। সত্যি, এটা খুব চিন্তার বিষয়। মামা, আপনি যান, গোসল করে আসুন। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন এসব ভেবে লাভ নেই। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এত বড় ক্ষতি হয়ে গেল আমাদের, আর তোমার কোনো হেলদোল নেই? আছে বউ, আছে। আমার মামাকে সন্দেহ হচ্ছে। মামা এসেছে থেকে লাউ ছাড়া কিছু খাচ্ছে না। আজ রাতে মামার উপর একটু নজর রাখতে হবে। আজ আর ঘুমানো যাবে না। এটা ঠিক বলেছ। তবে আমরা তাই করব। এভাবে লুকিয়ে আর কত রাত জাগবো বলো তো? এদিকে মশা কামড়ে শেষ করে দিচ্ছে। আর একটু অপেক্ষা করো না। ওই দেখো, মামা বেরিয়েছে। এ কি? মামার মুখ এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? আর চোখ দুটো লাল টকটকে। আমার তো দেখেই কেমন ভয় লাগছে। এখন ভয় পেলে চলবে না। চলো, মামার পিছু পিছু যাই। দেখি কি করে মামা। এ কি? মামা তো আজ টুটুল চাচার লাউয়ের বাগানে ঢুকছে। দেখো কেমন করে কাঁচা লাউ পুরোটা খেয়ে ফেলছে। এখান থেকে চলো এবার, না হলে জীবন নিয়ে ফিরতে পারবো না। হ্যাঁ, তাই চলো। মামা, একটু উঠানে চলুন, একটু কাজ আছে। আমাকে আর একটু ঘুমোতে দে। রাতে আমার ঘুম হয়নি।
সে পরে ঘুমাবেন, এখন বাইরে চলুন। চল দেখি কি কাজ তোর। একই রবিউল, তুই এই লোকটাকে কেন নিয়ে এসেছিস? ওকে আমার একদম পছন্দ না। তুই এখনই ওকে যেতে বল এখান থেকে। কিরে, আমাকে দেখে ভয় পেয়ে গেছিস? আমি এই বাড়িতে ঢোকার সময় বুঝতে পেরেছি তুই ক্ষেত খামারের শেষরা চুন্নি ভূত। বল, তুই এখানে কেন এসেছিস? আমাকে মাফ করে দাও, আমার রান্না করা লাউয়ের তরকারি খেতে মন চাইছিল, তাই ওর মামার রূপ ধরে এখানে এসেছিলাম। আর লোভে এখানে আরো কিছুদিন ছিলাম। আমাকে তুমি ছেড়ে দাও, আমি এখনই চলে যাচ্ছি। কথা দিচ্ছি আর কখনো আসবো না। ঠিক আছে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো এমন করলে সেদিন তোকে বোতলে ভরে নদীতে ফেলে দেব। এক্ষুনি এখান থেকে পালা বলছি। চলে যাচ্ছি আমি। ও চলে গেছে। যে ভয় দিয়েছি আর কখনো এমুখ হওয়ার সাহস পাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আমাদের যে কি হতো কে জানি। তোমরা আমাকে সঠিক সময়ে জানিয়ে খুব ভালো কাজ করেছো, না হলে এই গ্রামের সব ফসলকে শেষ করে ফেলতো। আমি তাহলে এবার আসি, ভয় পেও না, আর কিছু হবে না।